এখানে লুটপাট করার জন্য আসে নাই, ও আপনাদেরকে ভালোবেসে আপনাদের পাশে থাকতে আসছে। হ্যাঁ, নাইলে আমাদের কি, আমরা ঢাকায় থাকতাম, আমরা ও বিদেশে থাকতাম, কিন্তু আমরা আপনাদের পাশে থাকতে চাই। আমার বোনরা, আমার ভাইরা, আমি কোনো রাজনীতিবিদ না, আমি রাজনীতিবিদের আম্মা এখন, আগে রাজনীতিবিদের স্ত্রী ছিলাম। আমি আপনাদের মতন একজন গৃহিণী। আমি কোনো সময় ঘরের বাইরে খুব একটা যাই নাই, আর ওনারা কেউ আমাকে দেখে নাই। আমার স্বামী রাজনীতি করত, আমি ঘর সামলাতাম। আপনারা যেরকম আপনাদের বাচ্চাদেরকে সামলান, উনি তো আমাদেরকে সময় দিতে পারতেন না, আমি বাচ্চাদেরকে সামলাতাম, আর উনি আপনাদের জন্য কাজ করত, ব্যবসা করত। আজকে বাধ্য হয়ে, আজকে না, 2007 সালে ওনাকে যখন অ্যারেস্ট করে, তখন থেকে আমি বের হলাম আমার বাচ্চাদেরকে নিয়ে। আমি 2007 সালে বের হলাম, ওনাকে বাঁচাতে চেষ্টা করেছি অনেক। আমাদেরকে অনেকে বেশিরভাগই মুসলিম ফ্যামিলি, মুসলিম পরিবার বলে। আমি বলতে চাই, আমরা যোদ্ধা পরিবার, মুসলিম না। আমরা যুদ্ধ করেছি আমার স্বামীকে বাঁচাবার জন্য। আপনারাও যুদ্ধ করেছেন না, এত বছর, 17 বছর আপনারাও অনেক কষ্টে ছিলেন। বিএনপি যারা করেছেন, অনেক যুদ্ধ করেছেন, আমরাও অনেক যুদ্ধ করেছি। তা আমি বলতে চাই না যে আমরা মুসলিম। আমরা যুদ্ধ করে 17 বছর যুদ্ধ করেছি। তারপরে 2025 সালে, 2024 সালে অগস্ট মাসে যেই আন্দোলন হলো, বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, 1400 লোক তাদের জান দিল। কিসের জন্য? এই দেশকে বাঁচাবার জন্য, তাই না? আপনারা জানেন না? হ্যাঁ, অনেক লোক, অনেক বাচ্চারা সব বের হয়ে গেছিল, তারা জানের কথা চিন্তা করে নাই। আমি অবাক হয়ে দেখতাম, বাপ মারা বের করে দিচ্ছিল। আমারও অনেক আত্মীয় স্বজন যারা ইউনিভার্সিটিতে পড়ে, বাচ্চারা, তারা রাত্রে আসতো কি না আসতো, ওরা কিন্তু বলতো না যে বাসায় ফেরত আসো। তো এইসব যোদ্ধারা আমাদের দেশকে, এই 17 বছরের ফ্যাসিবাদী একটা যে সরকার ছিল, তাদেরকে তাড়িয়ে আমরা আবার দেশকে স্বাধীন করেছি। তো এখন আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, এই 12 তারিখে, যার জন্য আমরা আবার নতুন একটা বাংলাদেশ গড়তে পারবো, এই ভোট হবে। আমরা যদি ঠিক মানুষকে ভোট দেই, ঠিক পার্টিকে ভোট দেই, তাহলে আমরা আবার একটা সুন্দর বাংলাদেশ পাবো। আপনারা মনে করে সকালবেলা উঠে ভোট দিতে যাবেন, ধানের শীষে ভোট দিবেন, কারণ ধানের শীষ একটা পরীক্ষিত দল। আর সব দল কেউ কোনো পরীক্ষায় পাশ করে নাই। এই দল বারবার গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, আর ইনশাআল্লাহ গণতন্ত্র টিকায় রাখবে। আমার স্বামী যেই জন্য তার অনেক সাহস ছিল, সে সৎ ছিলেন উনি, আর উনি ভয় পেতেন না, কোনো দেশকে ভয় পেতেন না। সে নিজের দেশকে অনেক ভালোবাসতেন। সেই জন্য দেশকে এত ভালোবাসতেন দেখেই কিন্তু ওনার জানটা নিয়ে গিয়েছে। আজকে যদি উনি বেঁচে থাকতেন, তাহলে হয়তো বাংলাদেশ একটা অন্যরকম হতো, আমি মনে করি। কারণ ওনার মতন লিডার এখন খুব দরকার ছিল। আপনারা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ভালোবেসেছেন। আমার ছেলে আপনাদের কাছে আসছে, আপনারা ওকে যদি দায়িত্বটা দেন,
ওকে যদি সেই শক্তিটা দেন, তাহলে ও ওর আব্বার মতন পার্লামেন্টে গিয়ে আপনাদের জন্য যুদ্ধ করতে পারবে, কাজ করতে পারবে। ও ও কিন্তু এখানে লুটপাট করার জন্য আসে নাই, ও আপনাদেরকে ভালোবেসে আপনাদের পাশে থাকতে আসছে। হ্যাঁ, নাইলে আমাদের কি, আমরা ঢাকায় থাকতাম, আমরা ও বিদেশে থাকতাম, কিন্তু আমরা আপনাদের পাশে থাকতে চাই। আমার স্বামী যেরকম ছিল, আমরাও চাই আপনাদের দুঃখে সুখে পাশে থাকবো। আপনারা দোয়া করবেন, আর 12 তারিখে ভোট দিতে যাবেন। ভোট দিব কিসে? ইনশাআল্লাহ। নাস্তা